নমস্কার বন্ধুরা, মিঠু কিচেনের অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে পোনা মাছের ঝোল। বন্ধুরা, আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে পোনা মাছের ঝোল। কচুরমুখীগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কচুরমুখী কিন্তু আমি আগেই সেদ্ধ করে ছোকলা ছাড়িয়ে রেখেছিলাম। দেব দুটো আলুও আমি আগে খোসা ছাড়িয়ে রেখেছি, এখন লম্বা করে কেটে নেব। বন্ধুরা, কচুরমুখী রান্না করার জন্য আমি ভেজে নেব গোটা ধনেটা কিন্তু আমি একটু আগে ভেজে নেব। তারপরে দেব আমি জিরে আর ধনে একসঙ্গে দিলে ভাজা হবে না। ধনেগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোটা জিরে। ধনে আর জিরে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোয় আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি কড়াইতে মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, কেটে রাখা আলু, আলুটা একটু ভেজে নিচ্ছি। কচুরমুখী আর আলু একসঙ্গে ভাজলে ভাজা হবে না। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি কচুরমুখী। কচুরমুখীগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কচুরমুখীগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, আর নয়তো তরকারিটা কিন্তু লালা হয়ে যাবে। কচুরমুখীটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জল। লবণ হলুদ। বন্ধুরা, এদিকে জাল হতে থাকুক। আমি যে ধনে আর জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন মশলা করে নেব।
বন্ধুরা, কচুরমুখির তরকারিটা আমাদের অর্ধেক রান্না করা হয়ে গেছে, আলুগুলোও গলে গেছে। আর কচুরমুখি তো আমি আগেই সেদ্ধ করে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি বাদ বাকি রান্নাটা করব। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি এর ভিতরে এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। কচুরমুখী মাছ দিয়ে এরকম করে রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে খেতে যদি ভালো লাগে, আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।